রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সরকারি হাসপাতালগুলোতে ভিড় করছেন বাইরের রোগীরা। এর মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। রাজধানীর মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় হাসপাতালগুলোতে ভিড় আক্রান্ত রোগীর। স্বল্প খরচে উন্নত চিকিৎসার আশায় ঢাকাসহ বিভিন্ন জেলার রোগীরা আসছেন মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথমত বাড়ি হলো হিজলা থেকে আসছি। আর 2-3 দিন হঠাৎ করে শরীর ব্যথা, গা জ্বর আসছে। পরে টেস্ট করাইছি, টেস্ট করার পরে ধরা পড়ছে যে ডেঙ্গু পজিটিভ আসছে। শরীর ব্যথা, জ্বর সহ বিভিন্ন লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। 26,000-এর পরে আরেকটা টেস্ট দিছে, ওইটা আবার 2,000 কমে গেছে, আপ ডাউন করছে। এই জন্য আর আমার রিলিজ দেয় নাই। শরীর ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, দাঁড়াইতে পারতেছিলাম না। তারপরে এই হসপিটালে আসার পর এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থতা বোধ করতেছি। শরীর ব্যথা এগুলো সবই ছিল। ডেঙ্গুতে যা যা দরকারি মানে যা যা থাকে শরীরে ওরকমই আলামত ছিল তার। এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো। হাসপাতালে ভর্তি রোগীর সেবা করতে এসে স্বজনদের অনেকেই আবার আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। আমরা আমাদের পেশেন্টদের সাথে চলাফেরা করতে গিয়ে কিছু ভুল করে ফেলি, যার ফলে আমাদের নিজেদেরও ডেঙ্গু হচ্ছে। তো আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ডেঙ্গু পেশেন্টদের সাথে আসছেন, আপনারা নিজেরা পেশেন্ট হয়ে যায় না, অনেক সাবধানতা অবলম্বন করবেন আর খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখবেন। এদিকে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা সহ করোনা প্রতিরোধেও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। এখন আমাদের এখানে ভর্তি রোগী যদি দেখি, সেই হিসাবে তো বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু ভাইরাস আবার কোভিডও ভাইরাস। কোভিড ম্যানেজমেন্টের জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল 50 বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রেখেছি। কোনো রোগী যদি খারাপ অবস্থায় আসে বা ভর্তি হওয়ার পরে খারাপ হয়ে যায়, তার জন্য আমরা 20 বেডের কোভিড আইসিইউ রেডি রেখেছি। ডেঙ্গু ও করোনাতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।